প্রমোটিং করতে দিচ্ছি না, দেব না, কোনো ইলিগাল ভাবে প্রমোটিং করতে দিচ্ছি না, দেব না, এই প্রমোটিং করতে দিচ্ছি না, দেব না, এই দায়িত্ব মানছি না, মানবো না। শিয়ালদা লাগোয়া ক্যাজার স্ট্রিটের প্রাচীন বুয়ালি হোস্টেলকে খালি করার পশ্চিমবঙ্গে ওয়াকফ বোর্ডের নোটিশকে ঘিরে টেনেন্টসদের মধ্যে জল্পনা ছড়িয়েছে। আজকে সেই মামলার শেষ শুনানি ছিল। তাতে বোর্ডের তরফ থেকে ইমিডিয়েট হোস্টেলকে খালি করার রায় দেওয়া হলো। সেই রায়কে অমানবিক বলে টেনেন্টস বিশেষ করে ছাত্ররা মিডিয়ার সামনে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে আবেদন জানালো। মতওয়াল্লি শাহনওয়াজ আনসারির ভূমিকাও প্রশ্নের মুখে। তাদের বক্তব্য, হোস্টেলকে খালি করার নামে প্রমোটিং করার ওয়াকফ বোর্ডের একটা বড় চক্রান্ত। আসুন শুনে নেব সেই বিষয়ে টেনেন্টসরা, ছাত্ররা এবং আইন বিশেষজ্ঞরা কি জানিয়েছে। আব্দুল রাকিব মল্লিক সাহেব, আপনি জানেন যে বিষয়টা আজকে আপনাদের হেডিং ছিল ওয়াকফ বোর্ডে 1 নম্বর ক্যাজার স্ট্রিট হোস্টেলে, কি আপনি এই বিষয়ে বলতে? দেখুন, বলাবলি বলতে ওয়াকফ বোর্ড সারা পশ্চিমবঙ্গের সমস্ত ওয়াকফ সম্পত্তি মেজর পোর্শন এনক্রোচ হয়ে গেছে, সেগুলো রিকভারি করার ক্ষমতা এদের হয় না। আর যে বোয়ালি হোস্টেল ঐতিহ্যপূর্ণ একটা হোস্টেল, যেটা 100 বছরের একটা বিল্ডিং, একটা ওয়াকিফ তৈরি করেছিল, সেখানে কি না মুসলিম গরিব বাচ্চাদেরকে গ্রাম থেকে আসবে, তারা সেখানে শিক্ষা নেবে। যারা গ্রাম থেকে দুস্থ লোক এসে এখানে কাজ করবে, থাকার জায়গা পারবে না, ওখানে থাকবে লাইকে মুসাফিরখানা, এবং একটা মসজিদ করে দিয়েছিলেন। উনি ওনাদের কাছ থেকে কখনও রেন্ট নিতেন না, ওনাদের শুধুমাত্র একটা নামমাত্র অ্যামাউন্ট নিত যাতে মসজিদটা চালানো যায় আর ইলেকট্রিসিটি দেওয়া যায়। তো এই প্রথা চলে আসছে লাস্ট কয়েক দশক ধরে। ওয়াকফ বোর্ড তথা মুতওয়াল্লি কেউ কেয়ার নেই। জায়গা মিন্স কি, যারা লেখাপড়া করছে তাদের জন্য, যারা কম ইনকামে এখানে কাজ করছে তাদের একটা থাকার জায়গা দেওয়া হবে, বিনিময়ে তাদের কাছ থেকে একটা রেন্ট বা আদারওয়াইজ নেওয়া হবে। আজকে হঠাৎ রাতারাতি তাদের কাছ থেকে সমস্ত তথ্য নিল, নাম, বাবার নাম কোথায় থাকে, ধরে একেবারে মানে অপমানজনকভাবে একটা প্রসিডিংস করেছে, কিনা উচ্ছেদের নোটিশ ধরেছে। আজকে তার হিয়ারিং করেছিল। এনাদের কথা শোনা হলো না, পরিষ্কার এদের গায়ে একটা তকমা লাগিয়ে দেওয়া হলো যে না, এরা জবরদখলকারী। আমি বলবো, যদি এইরকম জবরদখলকারী থাকার জন্য ওয়াকফ সম্পত্তিটা আজকে বেঁচে আছে, তো প্রত্যেকটা ওয়াকফ স্টেটে যেন এরকম জবরদখলদারি থাকে। ওয়াকফটা তৈরি হয়েছে মুসলমানদের বেটারমেন্টের জন্য, কিন্তু এনাদের অভিসন্ধি কী আছে আমরা জানি না। সিম্পলি এনাদেরকে ডেকে সই করিয়ে খাতা কলমে নামগুলো কারেকশান করিয়ে বললো বাড়ি চলে যাও, তোমরা সব এনক্রোচার, তোমাদের উচ্ছেদ হতে হবে। তো আজকে বোর্ড এনাদের সাথে একটা খুবই অন্যায় করলো। বোর্ড মিন্স সিও, কারণ এই ইস্যুটা বোর্ডে এখনও ঝুলে আছে। সিও কি ব্যাপার, আপনারা আজকে ওয়াকফ বোর্ডের অফিসে দ্বারস্থ করছেন? প্রথম কথা, দ্বারস্থ হতাম না, কিন্তু ওরা বাধ্য করেছে। ওয়াকফ বোর্ডে যারা দায়িত্বে আসছে তারা প্রথমে খুঁজে বেড়াচ্ছে কলকাতার বুকে কোথায় কোথায় ভালো প্রপার্টি আছে, সেগুলো থেকে লুটপাট করবে। এই যে যারা এমপ্লয়ি আছে, বসছে এখানে, দায়িত্ব নিচ্ছে, কেউ সিইও, কেউ চেয়ারম্যান, এরা 1 লাখ 2 লাখ টাকা মাইনে নিয়ে তারা চলে যাচ্ছে। এবং সেই টাকাটা কোথায়? ওরা বলে, বড় বড় কথা বলে, আমরা ডেভেলপমেন্ট করব, প্রপার্টি ডেভেলপমেন্ট করব, মুসলিমদের সেফটি সিকিউরিটি করব। কিচ্ছু নয়, এটা লোক দেখানো। ওরা শুধু সুযোগ সুবিধা খুঁজে বেড়াচ্ছে। একটা প্রপার্টি আছে 1 নম্বর কাইজার স্ট্রিট, সেই প্রপার্টিটা বোয়ালি সাহেব যার প্রপার্টি ছিল, সে একটা মসজিদ করেছিল আর একটা বড় বিল্ডিং করেছিল। সেখানে বাইরে থেকে, গ্রামগঞ্জ থেকে যারা পড়াশোনা করতে আসবে তারা সেখানে থাকবে, নামাজ পড়বে আর প্রপার্টি রক্ষণাবেক্ষণ করবে। 12 সালে একটা বোর্ড টাঙিয়ে দিল, এখানে একটা বিল্ডিং হবে। তখন আমরা আলাপ আলোচনা হয়েছিল, ওয়াকফ বোর্ডের সঙ্গে বহুবার মিটিং হয়েছে, বলেছিল তোমাদের থাকার ব্যবস্থা করে দেওয়া হবে, তোমরা এক কাজ করো, পাশে একটা জায়গা আছে ছেড়ে দাও, ওখানে হোস্টেল তৈরি হবে। হোস্টেলও তৈরি হলো, বললো হোস্টেল তৈরি হওয়ার পর তোমাদের ওখানে শিফট করে দেওয়া হবে, তোমরা এক কাজ করো, লিস্ট বানিয়ে দাও। লিস্ট বানিয়ে দেওয়া হলো, সেইখানে হোস্টেল তৈরি হয়ে গেলো 5 তলা, কিন্তু ওখানে অ্যাকোমোডেশন দিল না। সেই ভাঙা বিল্ডিংয়ে আমরা ওখানে পড়ে আছি, ছেলেপেলেগুলো লেখাপড়া করছে, কাজ করে খাচ্ছে। এখন তাদের নজরে গেছে ওই বিল্ডিংয়ে, ওখানে খবর পেয়েছে এক একটা ফ্ল্যাটের 1 কোটি টাকা দাম। বিল্ডিং করতে দেবো, কোনো অসুবিধা নেই, আমরা সারা জীবন ওটা দখল করব না। তোমরা আমাদের পাশে যে বিল্ডিং হয়েছে একটা ফ্লোর করে দাও, ওখানে শিফটিং করে দাও, তারপর ভেঙে 1.5 বিঘে যে প্রপার্টি আছে তোমরা বিল্ডিং করো। কিন্তু ওরাদের লোভ কি, সবাইকে তাড়িয়ে দাও, ওরা ভোগ করবে। আরে ভাই, তোরা তো ওয়াকফ বোর্ডকে ভাঙিয়ে খাচ্ছিস, সব চোর, এরা চিটিংবাজ, এরা ধান্দাবাজ, এরা সারা জীবন লুটপাট করছে ওয়াকফ বোর্ডের নাম করে। এরা শুধু ধান্দা লুটার জন্য এখানে বসে আছে। এখানে তার প্রমাণ আছে, এখানে এই নিয়ে 20 বার বসা হয়েছিল, বাম আমল থেকে এই আমল পর্যন্ত, টিএমসির আমল পর্যন্ত। তারপরে আমাদের সঙ্গে বসে একটা নেগোসিয়েশনে এসেছিল যে তোমাদেরকে পুনর্বাসন দেওয়া হবে, তোমাদেরকে শিফট করা হবে, পার হেড একটা করে বেড দেওয়া হবে, সবাই না পেলেও যারা পাবার মতো তারা পাবে।
এখন এই মুহূর্তে আমাদেরকে টুপি দেওয়া হয়েছে, আমাদের সঙ্গে ধোঁকাবাজি করা হচ্ছে, আমাদের সঙ্গে মানে প্রপারলি ধোঁকাবাজি করছে। আমার নাম মহিদুল ইসলাম। এটা আমার নেতৃত্বে আমাদের কিছু ছেলেমেলে করে এরা 2023 সালে ওয়াকফ বোর্ডেরই লোকজন মিলে ওখানে কমিটি হয়ে গেছে। এক রিকাত ওরা নামাজও পড়ে না, একটা জুম্মার নামাজও পড়ে না, একটা তারাবির নামাজও পড়ে না, বা আদার্স কোনো নামাজেরা পড়ে না। তারা এখানকার সেক্রেটারি, কিন্তু বকলমে আমি সব কিছু এটা চালাই বা আমার সঙ্গী সাথীরা চালাই। এইটা একটা ওদের এই, এবং হাফেজ সাহেব, ইমাম সাহেবকে নোটিশ, মজিদ সাহেবকে ওরা ভ্যাকেন্ট নোটিশ দিয়েছে। এই মসজিদটা কোথায় যাবে সেটা আমরা কিছুই জানি না। নোটিশে কি লেখা আছে? নোটিশটা আমাদেরকে জবাব দিয়ে দিয়েছে, এবং এরা আজকে আমাদের জবাব দিয়ে শোনার পর বললো 15 দিনের মধ্যে আপনাদেরকে ভ্যাকেন্ট করতে হবে। ইমাম সাহেবকে কি নোটিশ দিয়েছে? ইমাম সাহেবকে সেম নেগেটিভ, আমাকে যে নোটিশ দিয়েছে, আমাকে যে নোটিশ দিয়েছে, 80 টাকে যে নোটিশ দিয়েছে, ইমাম মজিদ সাহেবকে সেম নোটিশ দিয়েছে। আমরা ছাড়ো, আমরা এখন যদি মানে আমাদেরকে ছেড়ে দিতে হয় 21 তারিখের পর, ওরা বলছে যে জায়গা ছেড়ে দিতে হবে, আদারওয়াইজ আমরা পুলিশি হিসাবে জোরপূর্বক আমরা ব্যবস্থা নেব। তাহলে আমরা এখন যাব কোথায়? দ্বিতীয়ত, আমরা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সহৃদয়ের নজর চাইছি যাতে এই হোস্টেলটা না ভাঙা হোক, এই জায়গাটা না ভাঙা হোক, কারণ এদের উদ্দেশ্য অ্যাকচুয়ালি ভালো নয়। তো আমরা যারা স্টুডেন্ট আছি বা আরও যারা আমরা নিম্নবিত্তের কাজ করছে তাদের জন্য কিছু ভাবা উচিত। এদের উদ্দেশ্য একটু আলাদাই। আমরা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সহৃদয় একটু সহানুভূতি চাইছি, বিষয়টা দেখুক। क्या कहेंगे आप ये जो मस्जिद पे मसला जी, मैं मस्जिद अबू वाली मस्जिद का इमाम हूँ और मुझसे पहले मेरे वालिद साहब ने 40-45 साल इमामत की यहाँ पे। तो हमारे को ये नोटिस आया है कि मतलब आप इलीगल तरीके से यहाँ रह रहे हैं, जबकि मुतवल्ली की तरफ से हमें इजाज़त है कि आप इस क्वार्टर में रह सकते हैं। ये चीज़ हमें समझ में नहीं आया कि हमें ये नोटिस क्यों आया, और जबकि एक इमामत करने वाला आदमी कहाँ जाएगा? मस्जिद में रहने की जगह नहीं होती है, मस्जिद रहने की जगह होती ही नहीं है। जबकि हम लोगों का यही मुतालबा है कि हमें क्वार्टर दिया जाए और पूरी इजाज़त है इन्हें बनाने की, लेकिन हमारी मांग को ये लोग समझें और उस पर अमल करें।